জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ভূতনি থানার জুলাবদি টোলা এলাকায়। তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করতে জলে নামলেও বাঁচানো সম্ভব হলো না। ঘটনায় শোকস্তব্ধ পরিবারবর্গ সহ এলাকাবাসী। বাঁধ ভেঙে ক্রমশ বিপদ বাড়ছে ভূতনির মানুষের। মৃত যুবকের নাম রোজ শেখ। তার বয়স আনুমানিক 21 বছর। মেধাবী ছাত্র। জুলাবদি টোলা এলাকা দিয়ে প্রবল গতিতে রাস্তার ওপর দিয়ে গঙ্গার জল বইছে, আর সেই এলাকা দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় স্রোতে সাইকেল সহ ওই যুবক ভেসে যান। প্রত্যক্ষদর্শীরা নজরে আসতেই তড়িঘড়ি বহু মানুষ জলে ঝাঁপ দিয়ে উদ্ধার কাজ শুরু করেন। মিনিট কয়েকের ব্যবধানে উদ্ধার করা হলেও মৃত্যু হয় যুবকের। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সত্যি মর্মান্তিক ঘটনা। একটা ইয়াং ছেলে ইঞ্জিনিয়ারিংলি বিকেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, ভালো স্টুডেন্ট, এবং যখন বেরিয়েছে তখন হয়তো সেই রাস্তায় জলের ফ্লো কম ছিল এবং ফেরত যাওয়ার সময় তখন জলের কারেন্ট বেড়েছে রাস্তার উপর দিয়ে। ও ব্যাপারটা অনুভব করতে পারেনি, একদম সাঁতার জানে না, আর সাইকেলে যাচ্ছিল, সাইকেলটা যে কোনো রকমভাবে হোক স্লিপ করেছে এবং সেই জলের কারেন্টে গর্তে পড়েছে। এবং বহু সংখ্যক মানুষ এলাকার তাৎক্ষণিকভাবে ওকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আর যে আমরা শুনলাম যেটা, যে চোখের সামনে যে ছিল সেও সাঁতার জানত না। তো পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় টিম ছিল, কিন্তু খবর দেওয়া আর তার বিপর্যয় টিমের কাজ করা, এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটা মানুষকে জলে পড়ে যাওয়ার 2 মিনিটের মধ্যেই আর ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে একটা বিরাট বড় লস বললেই চলে। আর বন্যা আবার বেশ চারিদিক থেকে জাঁকিয়ে ঢুকেছে, আর গঙ্গা যেহেতু ভেঙে গেছে ওই পাড়টা, তো সেক্ষেত্রে জলটা বাড়ছে। সুরক্ষিত থাকার জন্য আবেদন করব মানুষকে। আর অবশ্যই যেনারা সাঁতার জানেন না, নিরাপদ স্থানে থাকুন। প্রশাসন সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নৌকা বা বোট, যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আছে। আর পরশুদিন বিষয়টা নিয়ে আমাদের ডিএম সাহেব তদারকি করেছেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টকে বলেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা বিধায়িকাকে ইনফরমেশন জানিয়েছি সমস্ত সহযোগিতার যাতে মানুষ পায় সেই জিনিসগুলোকে দেখার জন্য। আর ভূতনিবাসীর কাছে আমরা অনুরোধ করব যে উত্তর চণ্ডীপুরের ধর্মশীল টোলা, কিন্তু বুথটা হচ্ছে জুলাবদি টোলা। 21 বছরের মেধাবী ছাত্র রোজ শেখ, ওর ডাক নাম। সেই রোজ শেখ হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, এখন তো পশ্চিম রতনপুর দিয়ে গঙ্গা নদীর ব্যাপক জল ঢুকছে, সাইকেলে করে যাচ্ছিল। সেই সময় জলের তোড়ে যেভাবেই হোক না কেন হড়কে পড়ে যায় এবং জলে ডুবে তার হচ্ছে মৃত্যু ঘটে। গ্রামবাসীরা খোঁজ খবর করে, তারপর গ্রামের লোকরাই ওকে রিকভারি করেছে। মেধাবী ছাত্র, আর আমার পূর্ব পরিচিত, কেন ওর দাদু আমাদের পার্টির শাখা সম্পাদক ছিলেন মোস্তাকদা, এবং বাবা মার একমাত্র সন্তান, এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন, বাইরে পড়তেন। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা শুনেই আমরা ছুটে এসেছি এবং মানিকচক হসপিটালে আছে। ভূতনি থানা থেকে এখন অ্যাম্বুলেন্স করে পোস্টমর্টমের জন্য যাবে। আমি বিএমএইচের সাথেও কথা বলেছি যাতে সম্মানের সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে আসা হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। খুবই দুঃখজনক বিষয়, কিন্তু খারাপ লাগলো যে বিপর্যয়কর বাহিনী নাই, ওদের পরিবার ওখানে স্পিড বোট খুঁজেছে। তাহলে এত বড় একটা বন্যা হতে যাচ্ছে, রাজ্যের কোথাও বন্যা নাই, বিপর্যয়কর বাহিনী থাকবে না? এই যে কেন তারা এখনও তো ফাঁড়ি মোড় থেকে খুচবোটোলা মোড় পর্যন্ত শুকনো আছে, অনেক উঁচু জায়গা, ওখানে একটা প্রাইমারি স্কুল আছে। তাহলে বন্যার সময় ইমার্জেন্সির কাজ কি? তাদের পরিবার বিপর্যয়কর বাহিনী তোলেনি, গ্রামবাসীরাই ডুব মেরে ভেতর থেকে উঠিয়েছে। তারপর হচ্ছে যে তার দেহটাকে বাড়ি নিয়ে গেছে, তারপর হচ্ছে ওখান থেকে নৌকা করে নিয়ে এসছে। কেন? রাতের বেলা সাপ কাটতে পারে, ওখানে সব বিষাক্ত সাপ আছে। তাহলে বিপর্যয়কর বাহিনী কি কাজ আছে? কেন ব্লক প্রশাসন, জেলা প্রশাসন উদ্যোগ নেবে না? পাড়াই সমাধানে ব্যস্ত সব। আর এখানে যে মানুষ বিপদে পড়ছেন, ভূতনিতে 3 জন মারা গেলেন। আর তার সাথে অনুরোধ করব, ভূতনির মানুষকে অনুরোধ করব, ঝুঁকি নেবেন না। যদি মনে হয় যে আপনাদের বিপদ বাড়ছে, জল বাড়ছে, বাড়িঘরে ঢুকছে, তাহলে সরকারি
যে রিলিফ ক্যাম্পগুলো করা উচিত। মডেল আছে, কলেজ আছে, মথুরাপুর